সূরা ফাতিহা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। সূরা ফাতিহা কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম একটা সূরা, পূর্ণাঙ্গ সূরা। মহান রব্বুল আলামিন এই সূরাটা পূর্ণাঙ্গ রূপে নাযিল করেছে। কিন্তু 30 পারা কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে কোনো সূরা পূর্ণাঙ্গভাবে আল্লাহ নাযিল করেনি, শুধুমাত্র সূরা ফাতিহা ব্যতীত। অন্যান্য সূরার মধ্যে কিছু আয়াত ঘটনাক্রমে প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছে। কিন্তু সূরা ফাতিহা এমন একটা সূরা, যে সূরা অর্ধেক আয়াত তেলাওয়াত করলে নামাজ হবে না, পুরাটাই পড়তে হবে। অন্যান্য আয়াত অর্ধেক পড়লে, 3 আয়াত পড়লে, বড় আয়াত হলে ছোট আয়াত 1 আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়তে হবে। এটা এক হাদিসে বলছে ফরজ, অন্য হাদিসে বলছে ওয়াজিব। কোরআনেই সূরা ফাতিহা ব্যতীত কোনো নামাজ হয় না। তাই সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ কয়েকটি হলো: 1 নম্বর হলো ফাতিহা, 2 নম্বর হলো ফাতিহাতুল কিতাব, 3 নম্বর হলো উম্মুল কুরআন, 4 নম্বর হলো শিফা, 5 নম্বর হলো সাবায়ে মাসানি, 6 নম্বর হবে তামিল মাসালা, 7 নম্বর হলো সূরাতুল হাম, 8 নম্বর হলো সূরাতুল মুনাজাত। এটা একটা মুনাজাত সূরা ফাতিহাতুল কুরআন। এ সূরাটি প্রত্যেক নামে বেশি প্রসিদ্ধ। এ সূরাটি সূরা ফাতিহা নামে প্রসিদ্ধ। পবিত্র কোরআনের শুরুতে এই সূরাটি স্থান হওয়ার কারণে এই সূরাটির নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কুরআন, সূরা ফাতিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার অধীনে আমার জীবন, তাওরাত, জবুর, ইনজিলে এই সূরা ফাতিহার সমতুল্য কোনো সূরা নাজিল হয়নি। এমনকি পবিত্র কোরআনে এই সমতুল্য দ্বিতীয় কোনো সূরা নাজিল হয়নি। তাফসিরে মাজারি। আরেকটা আমল হচ্ছে, প্রত্যেক রোগের জন্য সূরা ফাতিহা 40 বার পাঠ করে ওই পানি রোগী মুখে ছিটালে রোগী আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। শর্ত হলো রোগী আমলকারী উভয় দৃঢ় বিশ্বাস থাকতে হবে।